আমি আপনাদের গাতারতে একটু সুন্দর কথা বলি বাবা, শুনেন। আল্লাহর নবী মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে কবরের জিন্দেগিটা দুই রকম। আল্লাহর কোরআনও বলে কবরের জিন্দেগি দুই রকম। ইয়া রাসূলুল্লাহ, কেমন আপনি নবী আমাদেরকে জানায়া দেন। নবী আমার আল্লাহর কোরআন থেকে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নামী তারা এক রকম না। আল্লাহ কেন না? আল্লাহ জানায়া দেয় বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতীরা যদি সফল কাম হয় তাহলে যারা জাহান্নামী তাদের অবস্থাটা কেমন? নবী আমার শুধু তিরমিজি শরীফের 3টা হাদিসের মধ্যে জানায় যে উম্মত জাহান্নামীরা সফল কাম না। কারণ জাহান্নামীরা দুনিয়ার জমিন থেকে যখন কবরে যাবে, আমার আল্লাহ তাআলা ওই কবরে বান্দা যাওয়ার পরে বান্দার যদি ঈমানের সূরাত না থাকে, বান্দার যদি আমলের সূরাত না থাকে, ওই কবর থেকে বান্দার শাস্তি শুরু হয়ে যাবে। বান্দাটা কবরের মধ্যে থাকা অবস্থায় ওই বান্দার সামনে 2 জন ফেরেশতা মুনকার নাকির সম্মানিত আগমন করবে। ওই 2 জন ফেরেশতা আগমন করার সাথে সাথে বান্দার জবান বন্ধ হয়ে যাবে। 3টা প্রশ্ন করার পরে বান্দা জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা বলতে পারবে না। বান্দার অবস্থাটা কেমন হবে? বলে কবরের পরে বান্দার জন্য একটা ঠিকানা আছে, যে জায়গাটার নাম হলো হাসরের ময়দান। যে হাসরের ময়দানের মধ্যে এলাকার নামাজিরও থাকবে, বেনামাজিরও থাকবে, এলাকার রোজাদারও থাকবে, বেরোজদারটাও থাকবে, এলাকার পর্দাশীল মহিলাটাও থাকবে, বেপর্দা মহিলাটাও থাকবে। নবী গো, যদি সব মানুষ হাসরের ময়দানে থাকে তাহলে আপনি বলেন না গো নবী, কার কেমন লাভ হবে? হাসরের ময়দানটা তো বড় ভয়ঙ্কর ময়দান। নবী আমার বলে শুধু ভয়ঙ্কর না, হাসরের ময়দানটা তামার এমন উত্তপ্ত গরম হবে। অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে ছাপা রাখার সাথে সাথে তাদের পায়ের গালিচাগুলো একবারে গলে গলে যাবে। আর শুধু গরম হবে না, এরা শুধু পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে। এদের মাথার একবারে 4 আঙ্গুল উপরে, 1 বিঘত উপরে আমার আল্লাহ তাআলা 12টা সূর্যের তাপ লাগায় দিবে। বান্দাটা আফসুস 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 করতে থাকবে। শুধু তাই না, মা সন্তানের সামনে, সন্তান বাবার সামনে, বাবা সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে চলাফেরা করবে। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যে মা সন্তানের সামনে, সন্তান বাবার সামনে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাবে, তাদের কি একজন আর একজনের দিকে তাকাবে না? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়ে বলেন, এ জগতের মানুষ, আমার সাহাবায়ে কেরাম শুনো, একজন আরেকজনের দিকে তাকাইবে কেমনে গো? বলে কেন গো, কেন তাকাইবে না? আরে তাকানোর মতো কোনো সময় নাই। এদের মাথার উপরে যখন সূর্যের তাপটা পড়তে থাকবে, এদের মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা এদের কানের ছিদ্রগুলা দিয়ে বের হবে। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে নবী ছাড়া বান্ধব কেহ না, হাই গো মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ না, মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া বান্ধব কেহ না, হাই গো মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কেহ না, মারহাবা আল্লাহ আল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখন তো কান্দেন মদিনায়, মারহাবা
উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া উম্মত ছাড়া কিছু বোঝেন না দয়াল নবীজি নবী ছাড়া বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ 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 আপনি মেঘের বানগো নবীজি আপনি মেঘের বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছ গো নবী ওহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাউদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এই ফইয়াবাড়ি শাহীদগাহ ময়দানে গ্রামবাসীর উদ্যোগে 29তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমারে পইয়া বাড়ি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না রে আমারে পইয়া বাড়ি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে মারা গো এই মুহূর্তে গো মা তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া জানি না গো মা কার জন্য জানি মালাকুল মাউত আজরাইল এই এলাকাটার মধ্যে ঘোরাফেরা করতেছে এই এলাকার ভাই বাবারা আর কতকাল দোকান পাটে রাস্তাঘাটে আড্ডাবাজি করে সময় কাটাইবা জানি না
এই পইয়া বাড়ির গোরস্থানে কার জানি মা শুয়া রইছে, কার জানি বাবা শুয়া রইছে। আল্লাহ, ওই মরণের সাদা কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়ায়, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। এমন মা যাদের কবরে গো আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তানেরা আজকে পইয়া বাড়ির জান্নাতের বাগান মাহফিলের মধ্যে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মধ্যে তিন গো আল্লাহ, তাদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ, অসুস্থ থাকলে সুস্থতার নিয়ামত দান কইরা দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আজকের মাহফিলে যতগুলা বক্তা শ্রোতা বয়ান করবে, শুনবে, প্রত্যেককে বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না বাবা, তিনি কে? প্রিয় মুসলমানেরা, আমি আপনাদের কাছে আমার সাবজেক্টের উপরে বয়ান করার চেষ্টা করব। আমার মাহফিল কমিটি একটা সুন্দর সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে। সাবজেক্টটা হলো মৃত্যুর পরের জীবনের বয়ান করার জন্য। ও বাবা, মৃত্যুর পরের জীবনটা বড় ভয়ঙ্কর, আবার কারোর জন্য বড় আরামদায়ক। আমার দুনিয়ার কর্ম যেমন মৃত্যুর পরবর্তী জীবন তেমন। দুনিয়ার কর্ম যদি ভালো হয়, মৃত্যুর পরবর্তী জীবন ভালো হবে। দুনিয়ার জীবন যদি খারাপ হয়, মৃত্যুর পরবর্তী জীবন খারাপ হবে। কথা কন্যা ঠিক না বেঠি? হুজুর কেমন করে? একটু শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি ঘোষণা করে। আল্লাহ তাআলা বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর আবার ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের অন্তরের খবর সম্পর্কে জানে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা আসছে আর যারা আসে নাই, প্রত্যেকের অন্তরের খবর সম্পর্কে জানে কি জানে না? জানে। একজন, তিনি কি? ডান হাত তুলে আল্লাহকে একবার ডাক দিয়া বলেন, আল্লাহ। আমি ওয়াজ করলে আপনার এলাকার 3 শ্রেণীর মানুষ বেজার হবে, বুঝতেছো না? 3 শ্রেণীর মানুষ বেজার হবে। এর মধ্যে 1 নাম্বার, আপনাদের এলাকায় যদি কোনো সুদকুর থাকে, এরা বেজার হবে। কারণ আমরা সমাজ এমন ফসা ফচ্ছে, সুদকুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। এলাকা এমন পচা পড়ছে, এলাকার ঘুষখোর আর হারামখোরটিরে ধরে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আছে না? আছে না? আচ্ছা, যেটা হালাল খায়, যেটা নামাজ পড়ে, যেটা রোজা রাখে, যেটা হজ করে, যেটা যাকাত দেয়, আর যেটা সুদ খায়, এটার কবরের জীবন আর হারামখোরের কবরের জীবন কি এক নাকি? বুঝো না? বাইরে সাউন্ড কমাই দাও না, ফয়জল।
আমি আপনাদের গাতারতে একটু সুন্দর কথা বলি বাবা শুনেন। আল্লাহর নবী মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে কবরের জিন্দেগিটা দুই রকম। আল্লাহর কোরআনও বলে কবরের জিন্দেগি দুই রকম। ইয়া রাসূলুল্লাহ কেমন আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। নবী আমার আল্লাহর কোরআন থেকে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নামী তারা এক রকম না। আল্লাহ কেন না? আল্লাহ জানায়া দেয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতীরা যদি সফল কাম হয় তাহলে যারা জাহান্নামী তাদের অবস্থাটা কেমন? নবী আমার শুধু তিরমিজি শরীফের 3টা হাদিসের মধ্যে জানিয়ে দিই উম্মত জাহান্নামীরা সফল কাম না। কারণ জাহান্নামীরা দুনিয়ার জমিন থেকে যখন কবরে যাবে আমার আল্লাহ তাআলা ওই কবরে বান্দা যাওয়ার পরে বান্দার যদি ঈমানের সূরাত না থাকে, বান্দার যদি আমলের সূরাত না থাকে, ওই কবর থেকে বান্দার শাস্তি শুরু হয়ে যাবে। বান্দাটা কবরের মধ্যে থাকা অবস্থায় ওই বান্দার সামনে 2 জন ফেরেশতা মুনকার নাকির সম্মানিত আগমন করবে। ওই 2 জন ফেরেশতা আগমন করার সাথে সাথে বান্দার জবান বন্ধ হয়ে যাবে। 3টা প্রশ্ন করার পরে বান্দা জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কথা বলতে পারবে না। বান্দার অবস্থাটা কেমন হবে? বলে কবরের পরে বান্দার জন্য একটা ঠিকানা আছে, যে জায়গাটার নাম হলো হাসরের ময়দান। যে হাসরের ময়দানের মধ্যে এলাকার নামাজিরাও থাকবে, বেনামাজিরাও থাকবে, এলাকার রোজাদাররাও থাকবে, বেরোজদারটাও থাকবে, এলাকার পর্দাশীল মহিলাটাও থাকবে, বেপর্দা মহিলাটাও থাকবে। নবী গো যদি সব মানুষ হাসরের ময়দানে থাকে তাহলে আপনি বলেন না গো নবী কার কেমন লাভ হবে? হাসরের ময়দানটা তো বড় ভয়ঙ্কর ময়দান। নবী আমার বলে শুধু ভয়ঙ্কর না, হাসরের ময়দানটা তামার এমন উত্তপ্ত গরম হবে গো। অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে ছাপা রাখার সাথে সাথে তাদের পায়ের গালিচাগুলো একবারে গলে গলে যাবে। আরে শুধু গরম হবে না, এরা শুধু পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে। এদের মাথার একবারে 4 আঙ্গুল উপরে 1 বিঘত উপরে আমার আল্লাহ তাআলা 12টা সূর্যের তাপ লাগায় দিবে। বান্দাটা আফসুস 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 করতে থাকবে। শুধু তাই না, মা সন্তানের সামনে, সন্তান বাবার সামনে, বাবা সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে চলাফেরা করবে। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে যে মা সন্তানের সামনে, সন্তান বাবার সামনে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাবে, তাদের কি একজন আর একজনের দিকে তাকাবে না? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়ে বলেন, এ জগতের মানুষ আমার সাহাবায়ে কেরাম শুনো, একজন আরেকজনের দিকে তাকাইবে কেমনে গো? বলে কেন গো, কেন তাকাইবে না? আরে তাকানোর মতো কোনো সময় নাই। এদের মাথার উপরে যখন সূর্যের তাপটা পড়তে থাকবে এদের মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা এদের কানের ছিদ্রগুলা দিয়ে বের হবে। আফসোস করতে থাকবে, একজন আরেকজনের দিকে ফিরেও তাকাবে না। শুধু ফিরেও তাকাবে না এই কথা বললে চলবে না। আইরে হাসরের ময়দানে এমন কষ্ট, তারা আবদার করবে, আল্লাহ একটু তরল পানি যদি পাওয়া যাইতো তাহলে আমরা আমাদের জীবনটারে ঠান্ডা করতাম, আমাদের দেহটারে ঠান্ডা করতাম। আল্লাহ তাআলা ওই পুরো হাসরের ময়দানের মধ্যে মানুষের শরীর থেকে এমন ঘাম ঝরাইয়া দিবে, ঘাম কারো কারোর পায়ের গিরা পর্যন্ত, কারো কারো নাভি পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, আবার কেউ ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এমন কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার জানাই উম্মত কষ্ট করতে পারবে না, তাহলে জান্নাতি জিন্দেগিটা বানাও। আপনারা বলেন ও পইয়া বাড়ির মুসলমানেরা, আমাদের জিন্দেগিটা জান্নাতি জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? জবান খুলে কয় না আছে না নাই? কেমন জান্নাতি জিন্দেগি বান? আচ্ছা কয়টা বাজে? 58। আপনাদের দিকে আসার আজান কয়টা?
না 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 এমনি রেগুলার আজান কয়টা? 7টায়, জাস্ট 7টায় বাইরের মাইক বের, ঠিক আছে না? আমার ওয়াজ শেষ করব, আজান দিবেন, এখানে জামাত করবেন। হুজুর আছেন না ইমাম সাহেব? ঠিক আছে না সিস্টেমটা? ইমাম সাহেব উপরে চলে আসে না, এটা খারাপ। উপরে ইমাম সাহেবের একটা ইজ্জত আছে, সম্মান আছে। আপনি উপরে আয় ফললই বালা, আপনার পিছনে সবাই একটা দেখো। দিয়ে দেন একটা চেয়ার দেন উপরে। ইমামদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, দাম দিয়েন। এটা বছর লাগাইতে মসজিদে পড়া রয়েছে মনে কইরা এটার মনে করেন না যে রাখছি 6-7 হাজার টাকা বেতন দিয়ে, এটা তো আপনার বাড়ির মানুষের মতোই। জি না, এটার কিন্তু আলাদা একটা পাওয়ার আছে, আছে না? এটা দুনিয়াতে দেখাইতো না, এটা আখেরাতে দেখানো। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামদেরকে সম্মান করার, তাজিম করার তৌফিক দান করুন। সে তরবিয়ত আমাদের মাঝে নাই, সে তরবিয়ত থাকলে আমরা তাজিম করতাম, সম্মান করতাম, ইজ্জত করতাম। আল্লাহ কবুল করেন। আরো জবান খুলে পড়ে না আমিন, মোহাব্বতে পড়ে না আমিন। জাস্ট 7টা বাজে আজান দেয় কি হুজুর আপনার মসজিদে? আপনি দেন আজান? আচ্ছা, আজান দিলে এখন আজান দিয়ে দেন। আজান কয়টায়? না না আপনাদের 7টায় আজান দিয়ে দেন, বাইরের মাইক বন্ধ থাকবে, এখানে ওয়াজ করবে, এরপরে ওয়াজ শেষ, জামাত হবে, ঠিক আছে না? বাইরে তো এখন আজান দিবে না, এই আজানের আওয়াজ যেখানে আসবে বাইরে মাইক অফ করে দিব, আর আপনি এখানে বয়ান করুন, সমস্যা নেই। আজান দেন, একজন আজান দেন, মানে আজানটা হয়ে যাবে সবার সাথে, পরে আবার যখন আপনি আজান দিবেন ওইদিকে জামাত শুরু, ঠিক আছে না? আমি আপনারা সালাকি করতেছি, আপনারা লেগে যখন ওয়াজ বেশি করে করতে হয়। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. মানুষ যখন হাই হুতাশ করবে, এই হাই হুতাশ করা অবস্থায় মানুষগুলা বড় লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। গভীর মনোযোগ দেন বাবারাম। মানুষ যখন হাই হুতাশ আফসোস করতে থাকবে, ওই কঠিন মুসিবতের হাসরের ময়দানের মধ্যে মানুষগুলার অবস্থা এমন হয়ে যাবে, মানুষগুলা চিন্তা করতে থাকবে, কিরে হাসরের ময়দানে এত আযাব কেন দেওয়া হয়? নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালালখোর হারামখোর সবাই হাসরের ময়দানে একসাথে আযাবের শিকার হয়ে যাবে। কিন্তু আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত না না না, হাসরের ময়দানে সবাই কষ্টের শিকার হবে না। যখন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি, কঠিন আযাব মানুষকে দেওয়া শুরু করে দিবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলা যখন আফসোস করতে থাকবে, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনের দিক থেকে পেছন দিক থেকে, এমন ভাবে হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া দিয়া মানুষগুলাকে একাকার করে একসাথে পাকড়াও করে একটা কন্যারের মধ্যে আলাদা করে দেওয়া হবে। মানুষগুলা যখন একটা জায়গাতে উপস্থিত হয়ে যাবে, নবী আমার বলেন, উম্মত আমি নবীজি তখন পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। আর ওই হাসরের ময়দানে আগমন করে মহান আল্লাহ জাল্লা শানু আমি নবীকে একটা ক্ষমতা, একটা মাকাম দান করবে। শুধু একটা মাকাম না, একই রকমের 2টা মাকাম দান করবে। 1 নাম্বার মাকামের নাম হলো মাকামে মাহমুদ, আর একটা মাকামের নাম হলো লাওয়ায়ে হামদের পতাকা।
আমি নবীজি লেওয়ায় হামদের পতাকার নিচে দাঁড়ায়া মাকামে মাহমুদের উপর অবস্থান করে প্রশংসার জায়গাতে অবস্থান করে পুরাটা হাসরের ময়দানের মধ্যে আমি নবী চলতে থাকবো। আমি নবীর উম্মতের মধ্যে কে নামাজি, কে রোজাদার, কে হজ করনেওয়ালা, কে যাকাত দেনেওয়ালা, কে দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফের সাথে চলাফেরা করেছে, আমি নবী তাদেরকে টান দিয়ে দিয়ে আমি নবীজি লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু তাই নয় প্রিয় মুসলমান, লেওয়ায় হামদের পতাকার নিচে আমার নবী যখন জায়গা করে দিবে, নবীর উম্মতগুলা ওই লেওয়ায় হামদের পতাকার নিচে করে আমার নবী সামনের দিকে হাঁটতে থাকবেন, আর আমার নবীজির পেছনে পেছনে নবীজির উম্মতগুলা গমন করতে থাকবে। রাহমাতুল্লিল আলামিন নবী, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, উম্মত শুনো, যখন উম্মতগুলা একসাথে হাসরের ময়দানে আমি নবীর পেছনে পেছনে চলতে থাকবে, আমি নবী তখন ঘুরে ফিরে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবো। আমি তাকে দেখব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ছিল সব নবীরা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ানো, তাদের প্রত্যেকের বাম হাত বরাবর তাদের উম্মতের সিরিয়াল, আর আমার নবীজি জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া বলবে, এ ফেরেশতা জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। কারণ আমার নবীজি হলো, নবী নিজেই বলেন, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী নিজে খুলবো। নবী আমার বলবে, এ ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা জবাব দিবে, মানান্তা, কে আপনি? নবী আমার বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথা বলবেন, ফেরেশতা জবাব দিবেন, হ্যাঁ আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, দরজা খুলে দেওয়া হবে আর নবীজি উম্মতগুলাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন গো, অন্তরের কানটা লাগে শুনেন, জান্নাতের মধ্যে প্রবেশ করায়া নবী আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, ইয়া রাব্বে কারীম, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, আপনি না বলেছেন শাফাতিনি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে আমি নবী তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিতে পারবো। নবী গো, আপনি একটা বার আমাদেরকে দেখা দেন না গো নবী, তারা কারা, তারা কোথায় গো? আমার নবীজি তখন হাসরের ময়দানে আর নামবেন না, জান্নাতের দরজার চৌখাটের মধ্য থেকে হাসরের ময়দানের বরাবর নবীজির কপাল মুবারক দ্বারা সেজদার মধ্যে অবনত হয়ে যাবেন। আর নবী ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে নবীজির মাথা মুবারক উঠাবেন না, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর এক একটা উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন। এ পইয়া বাড়ির বাবারা শুনেন, অন্তরের কানটা লাগায়, নবী আমার বলেন, এটা তো উম্মতের রূহের সাথে আল্লাহ তাআলার ফেরেশতাদের আচরণ, কিন্তু উম্মতের রূহটা যখন কবজ করা হবে, উম্মতের দেহটা দুনিয়ার জমিনের মধ্যে যেমন ঠিক তেমন করে থাকবে। দেহটারে যখন মানুষ গোসল করায়া, কাফন পরায়া, দেহটারে যখন কবরের মধ্যে নামায়া দিবে, জানাজা পড়ায়া, দুনিয়ার মানুষ দেখবে ওই দেহটারে কবরের মধ্যে নামায়া দেওয়া হচ্ছে, ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই। কিন্তু আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, উম্মত শোনো, উম্মতের দলেরা, যখন কোনো মুমিনকে, যখন কোনো নামাজিকে, যখন কোনো ফরেজগারকে, যখন কোনো সালেহিনকে, যখন কোনো আবিদিনকে, যখন দুনিয়ার কোনো হক বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলার তিনজন রহমতের ফেরেশতা ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। ওগো নবীজি, জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, ওই বিছানার মধ্যে উম্মতে মুহাম্মদীরা কেমন করে থাকে? নবী গো, তার তো দেহের মধ্যে কোনো রূহ নাই, তাহলে তার দেহটা কবরের মধ্যে জান্নাতি বিছানার স্বাদ পাবে কিভাবে? নবী আমার জানায়া দেয়, না 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 না, দেহের মধ্যে রূহ নাই, এই কথাটা উম্মত মনে রাখবা। যারা মুমিন, যারা
নামাজি, যারা মুত্তাকি, এদের দেহের মধ্যে রূহটাকে আবার প্রত্যাবর্তন করে দেওয়া হয়, রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়। কেমন করে গো নবী? নবী আমার জানিয়ে দেই কেমন করে করে শুনো। যখন একজন মুমিন বান্দার রূহটা কবজ করা হয়, রূহটা কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়ে যায়। সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, মালাকুল মাউত আজরাইলকে ওই মুমিন বান্দার রূহ ডাক দিয়ে বলে, এ আজরাইল, তুমি আমার রূহটা কোথায় নিয়ে যাও? আর এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি করে আমার রূহটা নিয়ে যাইতা। রে আজরাইল, আজরাইল শোনো, আমার রূহুর যে মূল স্থান, আমার রূহটারে সে জায়গায় ফিরে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার রূহটারে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগবেন। আজরাইলের হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা থাকবে না, থাকবে না, থাকবে না। হুজুর কেন থাকবে না? বাইন মাছ ধরার সময় হাত থেকে যেমন ভাবে মাছটা পিছলায় পিছলায় চলে যায়, মুমিন বান্দার রূহটা তেমন ভাবে আজরাইলের হাত থেকে পিছলে যাবে। এবার যখন আজরাইলে মুমিন বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দরজার মধ্যে যাবে, আসমানের ডাইন দিকে 19 জন ফেরেশতা, বাম দিকে 19 জন ফেরেশতা। ফেরেশতাগুলা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ফেরেশতারা মুমিন বান্দার রূহের স্বাগতম জানাবে। অল্প জিন্দাবাদ পড়েন না আলহামদুলিল্লাহ। নামাজি হওয়া লাগবে, রোজাদার হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, ফরেজগার হওয়া লাগবে। যদি নামাজি না হয়, মুমিন না হয়, মুত্তাকি না হয়, ফরেজগার না হয়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দিছে, দেখবেন মারা যাওয়ার সময় নাকি দিয়ে রক্ত ছেড়ে দিছে, মুখে দিয়ে রক্ত ছেড়ে দিছে, মারা যাওয়ার সময় চোখ উল্টে গেছে, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই মরণের সিমটম আর আলামত কেন? বলে এই বান্দার সামনে আজরাইল আগমন করছে। আজরাইল আসার আগে 2টা ফেরেশতা আসছে, যাদের চোখগুলা নীল রঙের। এই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। নাউজুবিল্লাহ। বান্দা প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। বান্দা শুধু প্রস্রাব পায়খানা করে নাই, বান্দার সামনে আজরাইল যখন আসছে, আজরাইলের বিকট চেহারা দেখা বান্দা বলে, এ আজরাইল, মরার জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই, সামান রেডি করি নাই, একটু সময় দাও, মরার জন্য কিছু সামান রেডি করি। আরে বান্দা কথা বলার সময় 2 দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। আল্লাহ ঘোষণা করে, ও বান্দা, ওই সময় আসার আগে ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়েও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি নিজে তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা কাযযাব, এরা গালি দেয়, মুনাফিকি করে, মানুষের সম্পদ হরণ করে, দখল করে, চাঁদাবাজি করে, মারামারি করে, কাটাকাটি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষের সাথে অসৎ আচরণ করে। আপনার এখন তার মরণটা কি বলা হবে? শুনেন প্রিয় মুসলমানেরা, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার বলেন, যখন ওই বান্দার রূহটা কবজ করা হবে, কবজ করে নেওয়ার পরে ওই বান্দার রূহটারে আসমানের ফেরেশতারা স্বাগতম স্বাগতম জানে রূহটারে নিয়ে যাবে। কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে বান্দার রূহটা থাকবে না। আল্লাহ, বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না, কি করব? আল্লাহ কোরআনুল কারীমের 2 পারার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা আমার রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, আমার রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন
আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। যারা এদেরকে মৃত বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। যারা আল্লাহ তাআলার খাস বান্দা, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা আল্লাহর সালেহিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, ওই নেককার বান্দাগুলা দুনিয়ার জমিন থেকে যখন কবরের মধ্যে যাবে, বান্দাটা কবরে যাওয়ার পর মরা থাকবে না, তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে আবার রূহ প্রত্যাবর্তন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রূহটার কাজ কি হবে? কবরের মধ্যে তো তার কোনো কাজ নেই। নবী আমার বলে ওই রূহটা কবরের মধ্যে যাওয়ার পরে রূহটার কাজ হলো একটা, রূহটা আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকবে। আরে মুসলমান শোনো, ওই কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, আগমন করার সাথে সাথে দেখবে ওই কবরটা বড় নুরান্বিত, বড় আলোকিত। ফেরেশতারা একজন আরেকজনকে প্রশ্ন করবে, রে ফেরেশতা, এই কবর কেন এত আলোকিত? এই কবরে কেন এত সুন্দর? এই কবর কেন নুরান্বিত? দুনিয়াতে অনেক মানুষের কবরে গমন করলাম, কিন্তু এই বান্দার কবরটা কেন এত আনকমন দেখা যায়? তখন জবাব আসবে, এই বান্দার ফেরেশতার দল, এই বান্দা নামাজি, মুত্তাকি, ইমানদার, নেককার, এজন্য বান্দার কবরটা বড় সুন্দর, বড় সুশোভিত। বলে বান্দার কবরে প্রবেশ করবে ফেরেশতারা, প্রবেশ করার সাথে সাথে বান্দার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, বান্দার কবরে প্রশ্ন করা হবে। বলে হুজুর কেমন প্রশ্ন? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। শুধু কি বান্দারে তিনটা প্রশ্ন করা হবে? কয় না না না, বান্দার নামাজ আদায় করার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের একটা নূর থাকবে, নূর, মারহাবা কর। বান্দার নামাজের একটা নূর কপালে থাকবে। ও মুসলমানেরা, তোমরা যারা নামাজ ছেড়ে দাও, তোমরা যারা রোজা ছেড়ে দাও, একটাবার চিন্তা করে দেখো, কপাল থেকে নামাজের নূর উঠে নেওয়া হবে। আর যদি নামাজি হয়ে থাকো, কপালের মধ্যে নামাজের নূর এমন ভাবে প্রদর্শন করানো হবে, ফেরেশতারা বলবে এই বান্দার কপাল সাক্ষী দেয় বান্দা নামাজি, বান্দা মুত্তাকি, বান্দা ফরেজগার। না না না, বান্দারে কষ্ট দেওয়া যাবে না, বান্দারে কোনো কষ্ট দেওয়া যাবে না। যখন কষ্ট দেওয়া যাবে না এই কথাগুলো বলবে, ফেরেশতারা একসাথে ওই বান্দার কবর থেকে বান্দাটার ডাইরেক্ট মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। মিজানের পাল্লার মধ্যে বান্দার নেক আমল, বদ আমলগুলো ওজন করা হবে। লক্ষ্য করে দেখা যাবে বান্দার আমল নামার মধ্যে গুনাহ যেমন, বান্দার আমল নামার মধ্যে সওয়াব তেমন। কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার জন্য যে 1% সওয়াব লাগে, সেই 1% সওয়াব বান্দার কাছে নাই। তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আকা নামদার হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত, তখন আমি হাসরের ময়দানে আগমন করার পরে আমি মিজানের পাল্লার সামনে দাঁড়াইব। মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আমি নবী মিজানের পাল্লার মধ্যে আমি একটা সাদা কাগজের টুকরা প্রবেশ করাইয়া দিব। যে কাগজের টুকরাটা নেক আমলের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই কাগজের টুকরাটার ভারে ওই নেক আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নামতে থাকবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না গো, এই কাগজের টুকরা দিয়া বান্দার নেক আমলের পাল্লা যখন ভারী হবে, বান্দার মিজানের পাল্লার পরে আর কি বিপদ আছে? বলে আর একটা বিপদ আছে। ওই বিপদটা যদি বান্দা পারাপার হইয়া যাইতে পারে, তাহলে বান্দার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। নবীজি কোন বিপদ? নবী আমার বলে সেটা হলো ফুলসেরাত, সিরাত। কেমন নবী? বলে এমন ধারালো, চুলের চাইতে চিকন। ওই ফুলসেরাতের মধ্যে যখন কোনো বান্দা বেনামাজি হারামখোর হইয়া পা রাখবে, সাথে সাথে ওই ফুলসেরাতের নিচে আল্লাহ তাআলা জাহান্নাম সাজাইছে। বান্দা ডাইরেক্ট জাহান্নামের অতল গহব্বরের মধ্যে পতিত হবে। শুধু অতল গহব্বরে পতিত হবে না, পতিত হবে না, যদি বান্দা নামাজি মুত্তাকি হয়, বান্দা বিসমিল্লাহ বলে ফুলসেরাতের মধ্যে তার ডান পাটা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বান্দা বান্দার বাম পাটা উঠাবে। বান্দা তাকায়া দেখবে বান্দা ফুলসেরাতের এই পার থেকে ওই পারে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ লাগান। আমি আপনাদেরকে শুধু একটু সময় কষ্ট দিচ্ছি, শুনেন শুধু। পরবর্তী আলোচকগুলো আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ান করবে। আসার সাথে সাথে রাস্তায় কংসনগর বাজার, ময়নামতি সাবের বাজার, আবার ডুইকা দেখি আপনাদের এলাকার
পশ্চিম সিংহের পরে জায়গায় জায়গায় জ্যাম শুধু। চিন্তা করে দেখলাম দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার হাহাকার, দুনিয়ার ব্যস্ততা, টাকা পয়সা, দন দৌলত, বাজার সদাই, পরিবার নিয়ে ব্যস্ত থাকতে থাকতে, এরা দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত থাকতে থাকতে এরা কখন জানি আল্লাহর ইবাদত করে। আমরাও গাড়ির মধ্যে থাকলে মাঝে মাঝে রানিংয়ে তাড়াহুড়ার কারণে গাড়িতে ইশারায় নামাজ আদায় করা লাগে। আমি চিন্তা করলাম যদি আমার এই অবস্থা মরণ হয়ে যায়, ওই কবর থেকে কয়টা জায়গা দেখেন, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এরপরে জান্নাত। কিন্তু আপনারা কি জানেন, একটা বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার আগে বর্তমান যেই জামানা, আলমে দুনিয়া যেইটা, এই আলমে দুনিয়া এবং কবর এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, মাকাম আছে, যে মাকামটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। ওই জায়গার মধ্যে প্রমাণ হবে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতি আর কে জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী কবরে যাওয়ার পর প্রমাণ হওয়া লাগবে না, ঠিক এই জায়গার মধ্যে প্রমাণ হয়ে যাবে। নবীজি, আমরা কোনো বেঈমান বেআমলের কথা বলতে আর শুনতে চাই না। আপনি বলেন না, যারা আপনি নবীকে মানছি, আপনি নবীর পথ মতে চলছে, এ পৈয়াবাড়ির যুব সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, আপনারা যারা টাকা পয়সা দিয়া পৈয়াবাড়ি ঈদগাহ ময়দানের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদেরকে আমার আল্লাহ তাআলা কেমন মরণ দান করবে? যারা নামাজ আদায় করে তাদেরকে কেমন মরণ দান করবে? নবী আমার শিখিয়া দেয়, ওই বান্দাটার সামনে আজরাইলে 4 বার আসবে তার রুহুটা কবজ করার জন্য, কিন্তু আজরাইল 4 বারে বান্দা রুহু নিতে পারবে না। কয়বার আসবে? আচ্ছা, আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারে এমন কোন ফিলার দুনিয়াতে জন্ম হইছে না? কারণ আজরাইল এক খাবার সাথে 40 মণ মাটি উঠাইছে। 40 মণ মাটি যে হাতের উপরে উঠে, এই হাতটা যদি আমার বুকের উপরে আর মুখের উপরে পড়ে, শব্দ হয়ে যাইতো না? হারাম কুট্টির আমি ঝাঁটা দিয়ে শব্দ করে দেন। চেহারা যত ডকলা আর সুন্দর হলা, দেখবেন যে চেহারার মায়া চলে গেছে। আর দেখবেন কালা বেড়া, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, মরার পরে মনে হয় হাসি দিয়ে রাখছে। কথা কই না, যদি মাগরিবের নামাজ দেয় এখানে ফিরে মাইকটা ধরতাম, আলহামদুলিল্লাহ ফুরাই দিলাম। আলহামদুলিল্লাহ পরে প্রিয় মুসলমান ইমানদার শুনেন, মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? জোরে বলেন। এটা বলে আপনাদের বিদায় দিব। 4 বার আসবে মুমিনের কাছে আজরাইল। 1 নাম্বার বার মুমিনের কাছে যখন আজরাইল আসবে, আজরাইলটা আসার আগে আল্লাহ তাআলার নাম ওখানে সাজরাতুল ইয়াকিন তওবা নামক একটা গাছের মধ্যে অনেকগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা গাছের মধ্যে ততগুলা পাতা, ওই গাছের পাতার মধ্যে আপনার নাম, আমার নাম, পৈয়াবাড়ি দেবীর দ্বারের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, এলাকার ওই মানুষটার কাছে, ওই নামের মানুষের কাছে মালাকুল মউত আজরাইল আগমন করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বান্দার সামনে প্রেরণ করার আগে 2 জন ফেরেশতা প্রেরণ করবেন, যে 2 জন ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল আইসা মুমিন বান্দার সামনে দাঁড়ায়া সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর হামলা করবে, মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। কিন্তু মুমিন বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতা জিবরাইল, ফেরেশতা আজরাইল, মুমিন বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মুহাব্বত আছে, এজন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। জোরে সরে পড়ে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন, মুমিন বান্দার রূহ কবজ করে আজরাইল ফেরত চলে যাবে, আল্লাহ তাআলা আবার প্রেরণ করবে মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। কারণ হায়াত শেষ, হায়াতটা শেষ হয়ে গেলে ওই বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইলে দ্বিতীয়বার আইসা বান্দার কপাল বরাবর হামলা করবে রূহটা কবজ করার জন্য। কিন্তু বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ
করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার কপালের মধ্যে তার সিজদার নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া চেহারা দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। চলে যাবে চলে যাবে, তৃতীয়বার আবার আগমন করবে। আগমন কইরা ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে আজরাইলের রূহ নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, বান্দার রূহ আর কবজ না করে চলে যাবে ফিরত। আবার আজরাইল চতুর্থবার মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, তাহাজ্জুদ গুজারি, ফরজগার বান্দার সামনে আগমন করবে। আয়েশা বান্দার বাম হাত বরাবর হামলা চালিয়ে দিবে। বান্দার বাম বাহু বরাবর থেকে জবাব আসবে, আজরাইল মুমিন বান্দার রূহ এমন ভাবে কবজ করা যাবে না। বলে কেন গো? কারণ মুমিন বান্দার এই বাম হাত বরাবর তার মা বাবার খেদমতের দয়া আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। ওগো আল্লাহ, মুমিনের রূহটা কেমন করে কবজ করব? একবার আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা মুমিন বান্দার রূহ কেমন করে কবজ করা হবে জানো? ফেরেশতা দাঁড়ায় থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে মুমিন বান্দার সামনে। আজরাইলের আগে যে দুইজন ফেরেশতা আগমন করেছে, ওই দুইজন ফেরেশতা তার সামনে মেশকো আম্বরের সুঘ্রাণ লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া আল্লাহ তাআলার উপর কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কালেমা পড়ার আওয়াজ একবার আস্তে বেশি একটু মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর একটু দরদ নিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা যখন তার জবান দ্বারা কালিমার ধ্বনি তার জবান দ্বারা উচ্চারণ করবে, ওই বান্দা কালিমার ধ্বনি উচ্চারণ করার সাথে সাথে ওই বান্দার মুখ দিয়ে যে বাতাস নিশ্চিত হবে, বাতাস বের হবে বান্দার জবান দ্বারা, রূহটা তখন আজরাইলের হাতে চলে আসবে। রূহটা যখন কবজ করে ওই বান্দার রূহ নিয়ে যাবে রে। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না তখন কি আপনার উম্মতের কষ্ট হবে না? নবী আমার জানায়া দে উম্মত না। কেন নবী গো, কেন কষ্ট হবে না? আমার নবী বলেন একটাই মাত্র কারণ, বান্দা মুমিন বান্দা মুত্তাকি হওয়ার কারণে। ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে মা মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে কান্না বন্ধ করে দিয়ে আরামে ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না, টের পাবে না। মুমিন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কেন প্রবেশ করবে? বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ মুমিন বান্দার জন্য রেডি করে রাখছে। এ পইয়াবাড়ি শাহিদগা ময়দানের জান্নাতের বাগান যে গ্রামবাসীরা সাজাইলা, শুনো আল্লাহ তাআলা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, মুসলিম বান্দা, আবেদ বান্দা, ফরেজগার বান্দার জন্য যেই জান্নাত রেডি করে রাখছে, আল্লাহ বলে তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। এই মাসটা রজব মাস আরবি, এই রজব মাসের নামে নাম ওই জান্নাতের নহরকে আমার আল্লাহ রজব নামে নির্ধারণ করেছে। রজব লিখতে যেমন 4 হরফ লাগে, রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এক প্রকারের পানি হলো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের পানি কারা পান করবে? নবী আমার বলে কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ নবীর প্রতি মোহাব্বত ভালো রেখেছে। ইয়া রাসূলুল্লাহ আর কোন পানি থাকবে? নবী আমার বলে দ্বিতীয় নাম্বার পানি শারাবাম তাহুরা। নবীজি কে পান করবে? নবী আমার জানায়া দেয় শারাবাম তাহুরা পান করবে তারা। নবীজি তারা কারা? বলে যারা কোনোদিন নেশা করে নাই। আর বাংলাদেশে নেশাগ্রস্ততার কারণে নেশা করে এমন বাড়ছে এলাকার কলগুলো তাহে আপনারা কোন এমন চেষ্টা মার্কা সুরো বাংলাদেশে আছে না? না, মসজিদের কারেন্টের তার চুরি করে লয়ে যাবে। আমি আইসা তো একটু হাজতে যাম, হুজুরে জিগিলাম হুজুর আজকের দিনে লেগে তো মসজিদটা খোলা রাখুন যা। হুজুরে কছে হুজুর খোলা রাখলে তো মসজিদের মাল সামান লয়ে যাবে। আমি চিন্তা করলাম এটা কি সুরের সোর, বাবা খাওয়ানোর বেড়াটা উঠতে গেলে এখন মসজিদও চায় না, মাও চায় না, বাপও চায় না, সব চুরি করে লইয়া ভাগে। কথা কয় না? আর আমরা সমাজের বহুত মুরব্বীরাই বাবা খুঁটির বিচার করতে গেলে কি নেশা করে বুঝছে না, লয়ে গেছে এইটা তলে দিয়ে 500 টাকা খাইয়া বিচার ঘুরে দেয়, এটা বাদ ফার পদ্মা। আপনার কি কষ্ট হইতেছে? আসেনি এমন লোক? হ্যাঁ রে, অভাব নাই, 200 টাকা খাইয়া বিচার ঘুরে দেয়, ছায়ের কাছে বেসাও আছে না? আপনাদের কাছে আমার আবদার, জান্নাতের পানি কয়টা? 4টা। পাইলেন কয়টা? 2টা। যারা কখনো নেশাগ্রস্ত হয় নাই তারা জান্নাতের শারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার নবীজি আর কি? নবী বলেন জান্নাতের লাবান মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ কে পান করবে? বলে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আর আমরা সমাজে পরের হক মাইরা খাওয়া লোকের অভাব নাই। মা বাপ মরে যাওয়ার পরে বোনের হক বুঝিয়ে দেয় না, বড় ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমি বুঝায় দেয় না, ক্ষেতের লাইলের কাটতে 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 এটা আসিল 1 লাইন, এটারে বানাইছে হাতের বান। এমন সুসুট্ট আছে না নাই? আরে অভাব নাই। 4 নাম্বার জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ কে পান করবে? নবী আমার শিখিয়ে দেয় জান্নাতের মধু তারা পান করবে। নবীজি তারা কারা? নবীজি জানাইয়া দিচ্ছেন এরা হচ্ছে ওই ব্যক্তিগুলা। নবীজি এরা কারা? বলে যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আর আমরা সমাজের এমন বহুত লোক আছে যারা চা দোকানে বইলে চা একবার সুযোগ দেয় আর মানুষকে গালাগালি করে 10 বার। এমন লোক আছে না? লুঙ্গিটা তুললা মসজিদ থেকে বাড়িয়ে মাথায় টুপি লুঙ্গিটা হাতে লয়ে গালাগালি করে এমন লোক নাই? কথাফতি করে বেশি বেশি করে এমন লোক আছে না? কথায় কথায় মিথ্যা কথা বলে এমন লোক সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এমন মিথ্যা থেকে হেফাজত করে, এমন খারাপ কাজ সম্পদ দখল মানুষের হক মেরে খাওয়া থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে নেশার মতো বাজে খাবার থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমলের জিন্দেগি পরিপূর্ণ দান করে। এগুলার উপর অটল থাকবেন। যাদের ওযু আছে আপনার সুন্নতে দাঁড়ায় যাবেন, আর যাদের ওযু নাই আপনার ওযু করে নামাজে দাঁড়ায় যাবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন। যতটুক বয়ান করছি অতটুকুর উপরে আপনারা আলোচনা তকরিরের উপর আমল করবেন। এমন জীবন বানায়েন না যে জীবন বানাইলে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেন।